আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে চলে যাচ্ছি আমার জারিফকে ডাক্তার দেখানোর জন্যে, কান গলা ডাক্তারের দেখানোর জন্য। তো আমরা এখন ড্যামরার থেকে রওনা দিচ্ছি। এখন সকাল 11টা বাজে। আমরা পৌঁছাবো কোন সময় জানি না, অনেক দেরি হয়ে গেছে। সকালে যাওয়ার কথা ছিল অনেক, কিন্তু একটু দেরি হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি রামপুরা। তো রামপুরার থেকে একেবারে আমরা চলে যাব হাতিরঝিল। নেমে গেছি এখন হাতিরঝিলের বাসে, আমরা অলরেডি চলে আসছি। এখন হাতিরঝিলের স্টাফ বাসেগুলো উঠে গেছি। এখন আমরা চলে যাচ্ছি একেবারে হাতিরঝিলের বউবাজার থেকে আমরা ওখান থেকে একেবারে তেজগাঁও থেকে একেবারে কানের ডাক্তার, মানে কান গলা ডাক্তারের দেখানোর জন্য। জারিফকে 4 বছর ধরে কথা বলে না আমার বাচ্চাটা, তো এর জন্য জারিফকে নিয়ে যাচ্ছি, দেখি কি বলে ডাক্তার। আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি কথা বলতে পারে। ওর বয়স 4 বছর বয়স, এখনও ঠিক মতন কথা বলে না, মানে বেশি কথা বলে না, মানে কোনোভাবেই হালকা কথা বলে, কিন্তু আম্মু আব্বু এইভাবে কথা বলে না। তো এই কারণে তাড়াতাড়ি করে আমরা নিতেছি, আর অনেক দেরি হয়ে গেছে। তো 4 বছর বয়স, বুঝেন, এই বয়সে যে কথা বলে না, এটা তো টেনশন। তার জন্য চলে যাচ্ছি আজকে আমরা। তো আমরা এখনই নেমে যাব, চলে যাব এখনই, চলে আসছি আমরা। তো আমরা চলে যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না, চলে এসছে। এখন আমরা রিক্সার থেকে নেমে আমরা একেবারে সোজাসুজি ডাক্তারের কাছে চলে যাচ্ছি। তো জারিফ কোনো মতেই নামতে চাচ্ছে না, ও খুবই ডিস্টার্ব করতেছে, কান্নাকাটি করতেছে। অবশেষে চুপচাপ ছিল ডাক্তার দেখানো পর্যন্ত। তো আমাদের সিরিয়াল নাম্বার 112। তো এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কারণে মানে বাইরের ভিডিওটা করে রাখি। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আসছে যে কানের ডাক্তার দেখাতে, গলা কানের ডাক্তার। কেউ কথা বলতে পারে, কেউ মেশিনের দ্বারাই কথা বলে। তো বাচ্চারা সবাই এসছে, কিন্তু এখানে আমিও তারপরে আসলাম, দেখি কি হয়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভিডিওটা করলাম বাইরে। আর ওদেরটা অনেক ভালো লাগছে। আর এখানে একটা বাচ্চা বৃষ্টি দেখে দাঁড়ায় আসছে আমার সাথেই, হাসপাতালে আসছে একসাথেই সবাই। আমি ওখানে ভয়েস দিতে পারিনি, বাসায় এসে তারপরে ভয়েসটা দিছি, যাতে ওখানে মানে অনেক চিল্লাচিল্লি, গাড়ির শব্দ, এই কারণে আমি ভয়েস দিই। আর এখানে 104 নাম্বারে আছে দেখাচ্ছে ডাক্তার, আর আমরা 112-তে যাবো, তাই অনেক দেরি, তাই অপেক্ষা করতেছি আমরা। আর এদিকে আমরা বাসায় চলে আসছি। এখন যেই প্রেসক্রিপশনটা দিছে এবং আমাদের যেই তারিখটা দিচ্ছে, সেই তারিখটা হলো এই যে ওর মানে 12/4/24, মানে একেবারে আগামী মাসের আগস্ট মাসের 12 তারিখে আবার যাইতে হবে, একেবারে সকাল 8টার সময়, যে ওখানে পৌঁছানো লাগবে কারেক্ট 8টার সময়। তো আমরা 8টার সময় চলে যাব, একেবারে ভোরবেলা চলে যাব। আর এখানে একটা মানে সিরিয়ালের একটা কাগজ দিছিল। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি কথা বলতে পারে। বাচ্চাটা মানে কোনো মতে ও মোবাইল ছাড়া কোনো মতেই মানে থাকতে চায় না। ও মোবাইলটাই সবসময়ের জন্য, মোবাইল দেখার কারণে ও কথাটা অফ থাকে। আর মোবাইলটা যখনই নিয়ে যায় তাও কথা বলে না, মোবাইল যখন ও দিই তখনও কথা বলে না। আর টিভি চালায় রাখলেও কথা বলে না, ও চুপচাপ সবসময়, কোনো কথাই বলে না। তো এখন আমরা 12 তারিখের অপেক্ষা করছি, যে কবে 12 তারিখ আসবে। আগস্ট মাসের 12 তারিখে আমরা দেখাবো। আর এই যাকে ওখানে ও মানে এই সে মানে মোবাইল দেখতেছে, ও মোবাইল খুব পছন্দ করে। মোবাইল একদিন মানে আধা ঘন্টার জন্য মোবাইল যদি চার্জে দিই, তাও চিল্লাই ফাটাই একেবারে গড়াগড়ি করে কান্নাকাটি করে শেষ হয়ে যায়। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ যেন ওর তাড়াতাড়ি কথা বলার
শক্তি দেয়। আপনারা দোয়া করবেন আমার বাচ্চার জন্যে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। মানে ছোট একটা ভিডিও করলাম আমার বাচ্চাটার জন্য, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। ছোট মানুষ, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাবা, খুবই টেনশনে আছি যে আল্লাহ কি করে জানি না। বাচ্চারা ডাকতি, কিন্তু মানে মোবাইলে এত অ্যাডিক্ট যে ও মোবাইল ছাড়া কোনো কথাই বলে না, মোবাইলের উপরেই ওর ঝোঁক থাকে। এত ডাকতেছি তাও কোনো কথা শুনতেছে না, কিন্তু কথাও সব শুনে, কানেও শোনে, সব কিছু বুঝে। ইনশাল্লাহ আল্লাহ রহমতে কিছুই হবে না ইনশাল্লাহ। ওর ভোকাল মানে ভয়েসটা, ও কথা বলে না, এটাই ওর সমস্যা, কিন্তু কানে ঠানে সবই শোনে। ও কানে শুনে এবং মোবাইল, তো মোবাইল দেওয়ার পরও ও সব সময় শুনতে পারে, কিন্তু ও কথা বলে না। তো সবাই ভালো থাকবেন, ওর জন্য দোয়া করবেন।